হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক সকাল 8:30 আর আজ হলো শুক্রবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠে বাসি কাজ সেরে স্নান করে মন্দিরের কাজ সেরে ওপরে চলে এসেছি। এসে দেখো এই ঘরের বিছনাটা তুলে নিচ্ছি। আর জানো তো, আজকে না একটু বাপের বাড়িতে যাব, সরস্বতী পুজোটা ওখানেই কাটাবো ভাবছি। যেহেতু মেয়ে আছে, মেয়ে তো আর কদিন পরেই বোর্ডিংয়ে চলে যাবে, ওই জন্য ভাবছি আমার বাপের বাড়িতে সরস্বতী পুজোটা কাটাবো। তো দেখো, ওই ঘরের বাসি বিছানাটা তুলে রান্নাঘরে চলে গেছি রান্না করতে। আর আজকে যেহেতু বিকেলবেলায় বাপের বাড়িতে যাব, ওই জন্য বেশি কিছু রান্না করব না, অল্প অল্প করেই করব। কালকের একটু ডাল ছিল, গরম করে নিয়েছি, আর বেগুনি করেছি, আর ডিম 4টে ডিম ছিল, সেটাকে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, আর ডাঁটা আলু পোস্ত করেছি। তো দেখো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে মিঠু চলে এসছে কাজ করতে। আর এই যে আমাদের সকালের খাওয়াও হয়ে গেছিলো। সকালে খেয়ে বাসন মেজে, যে কটা বাসন ছিল রান্নাঘরের বাসন মেজে, ছাদে গাছগুলোতে জল দিয়ে এই ঘরটাকে পরিষ্কার করতে চলে এসেছি। আর জানো তো, তোমাদের দাদার এক পরিচিতি এসেছিলো, ওই জন্য তাকে ফল কেটে দিয়েছিলাম। সে খেতে খেতে আমার সাথে কথা বলছিল, আর আমিও তার সাথে কথা বলতে বলতে আমার কাজগুলো করে নিচ্ছিলাম। এই যে তো তারপরে দেখো, আমি যেহেতু বাপের বাড়িতেই যাচ্ছি, ওই জন্য বোনরাও আসবে, ওই জন্য বোনের ছেলের জন্য একটা হলুদ রঙের পাঞ্জাবি নিয়ে নিলাম, সরস্বতী পুজোতে পরবে। মেয়ের জন্য একটা কাজল নিয়ে নিলাম, আর মেয়ের জন্য কাজল আর একটা লিপস্টিক, আর আমার জন্য একটা গোলা সিঁদুর নিয়ে নিয়েছে। আর এই যে দেখো, এই শাড়িটা বার করেছি, আমার শাড়ি, মেয়ে পরবে আমার বাপের বাড়িতে গিয়ে। ব্লাউজটাও সেলাই করে নিয়েছি। তো তারপরে দেখো, বিকেল এখন 4টে মতন বাজে, রেডি হয়ে নিয়েছি। যেহেতু বেলায় বেরোচ্ছি, তো যেতে না রাত হয়ে যাবে। তারপরে দেখো, লঞ্চে উঠে পড়েছি, লঞ্চ থেকে নেমে তারপরে বাস ধরবো হাবড়ার। তো তারপরে দেখো, আমি বাপের বাড়িতে পৌঁছে গেছি আস্তে আস্তে না 8টা বেজে গেছিলো রাত, জানো তো। যেহেতু রাত্রেবেলা এসছি 8টার সময়, ওই জন্য সন্ধেবেলা টিফিন আর করে নি, একবারে ভাত খেয়ে নিয়েছি রাতের খাবার। তো তারপরে দেখো, ওইদিকে আমার বোন আর মা রান্না করতে ব্যস্ত হয়ে পড়েছে। তোমাদের দাদা বলল রাত্রে আর ভাত খাবে না, ওই জন্য বাবা আর আমার বাবা আর তোমাদের দাদা রুটি খাবে, আর আমরা সবাই ভাত খাবো। তো দেখো, তোমাদের দাদাকে রুটি দিয়ে দিয়েছে, বেগুন ভাজা দিয়ে, ডাল সিদ্ধ দিয়ে, আর আমরা রসগোল্লার সন্দেশ এনেছিলাম, সেটা দিয়েই তোমাদের দাদা রুটি খাচ্ছে। আর আমার বোনের ছেলে, আমার মেয়ে দেখো সোয়াবিন রান্না করেছিল, সে সোয়াবিনটা দিয়ে খাচ্ছে, আর মাছ খায়নি ওরা। আর আমি দেখো মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছি। তো তারপরে দেখো, তারপরে আমার বাবা মাও দেখো খেতে বসে গেছে। আর ওদিকে আমার মেয়ে দেখো খেয়ে দিয়ে উঠে আমার জেঠিমা রান্না করছিল, সেখানে বসেছিল। আমাদের সবার রাতের খাওয়া হয়ে গেছিলো। আর আমার মেয়ে দেখো